একাত্তরে এই যুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণ হলো ৭০-এর নির্বাচনের ফলাফল না মানা। এই যে ৬৯-এর গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মধ্যে শেখ মুজিবুর রহমান পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে বলল যে আমি ওয়ান ম্যান ওয়ান ভোট চাই, আমি প্যারিটি মানি না। এই প্যারিটি না মানার ফলেই কিন্তু এখানে ৩০০ সিটের মধ্যে এখানে ১৬৭ সিট, ১৬২ সিট মোট এবং ইসহ ১৬৯টা সিট আসলে মধ্যে ১৬৭টা আওয়ামী লীগ পায়। এই ৬৯-এর যে স্প্রিট, সেখানে এটা তো এখানকার জনগণ তৈরি করে দিয়েছিল। ওই ৬৯-এর আন্দোলনের ফলে উনি যে কথা বলেছিলেন যে আমি ওয়ান ম্যান ওয়ান ভোট চাই, ওই কারণে শুধু পূর্ব পাকিস্তানে জয়লাভ করে উনি পাকিস্তানের ক্ষমতার দাবিদার হয়েছিলেন। তাই এখানে ৬৬-এর আন্দোলন করেছে এখানকার জনগণ, ৬৯-এর আন্দোলন করেছে এখানকার জনগণ, ৭১-এর নেতৃত্ব দিয়েছে এখানকার ছাত্ররাই জনগণকে আহ্বান করেছে। ২৪-এর আন্দোলনও দেখবেন যে ছাত্ররা আন্দোলন করেছে, জনগণ ইনভলভ হয়েছে। কিন্তু আমাদের ভুল হলো যে আমরা সবসময় ব্যক্তিকে ক্রেডিট দেই। এখানে এই হিরোইক পিপল অফ বাংলাদেশ, এদেরকে কোনোদিনই ক্রেডিট দেওয়া হয় না। যারা ভারতপন্থী তারা বলে যে ভারতই আমাদের দেশ স্বাধীন করে দিয়েছে, যারা আওয়ামী লীগ করে তারা বলে বঙ্গবন্ধু না থাকলে দেশ স্বাধীন হতো না, যারা জিয়া রহমানের পার্টি করে তারা বলে জিয়া ঘোষণা দিয়েছে দেশ স্বাধীন হয়েছে। But it is the people who are the creator of history. মহাসুদুকের একটা কথা আছে, জনগণই হচ্ছে ইতিহাসের স্রষ্টা। কেন এই যে স্বাধীনতা পরবর্তীকালে যারা এত বড় বড় কথা বললো যে আমরাই দেশ স্বাধীন করেছি, কেন পরবর্তীকালে এইভাবে ভোট চুরি করতে হইলো কেন? ৭৩-এর নির্বাচনেই খন্দকার মুস্তাক পরাজিত হয়েছিল, তাকে জিতানোর জন্য হেলিকপ্টার দিয়ে কেন নিয়ে আসতে হলো? ওই খন্দকার মুস্তাকই তো শেখ মুজিবকে হত্যা করেছে। এখানে স্বাধীনতা পরবর্তীকালে সবাই যদি এত বড় বড় কথা বলে থাকেন, এই জন্য কোন ব্যক্তিবাদের রাজনীতি আমাদের এখানে, আমার মনে হয় আগামীতে যারা ইলেকশন আসছে কোন ব্যক্তিবাদের রাজনীতিকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত না। কারণ দেশি বিদেশি যে চক্র এই দেশে কাজ করে, তারা একজনকে কনভিন্স করলেই, এক শেখ হাসিনার কনভিন্স করলেই এই দেশ পুরোপুরি ভারতের দখলে চলে যায়। আগামীতে এক খালেদা জিয়া এক ইয়েকে জয় করলে ওই দেখা গেল এই দেশ আবার পাকিস্তান বন্ধু হয়ে গেল। আমি বলতে চাই এই দেশ বিশ্বের ৪০ কোটি বাঙালির একমাত্র জাতির রাষ্ট্র, কাজেই উই হ্যাভ গট দ্য রেসপন্সিবিলিটি। এখানে ভারতের অ্যাম্বাসেডর একবার বলেছিল এখানকার লোকজনের ব্রেন ঠিক করতে হবে। এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসে বলেছে এই দেশের লোকের মন পরিষ্কার করতে হবে। কোন মন পরিষ্কার নাই। আমরা হিন্দুদের সাথে যাও দেখেছি, ওখানেও আমরা আপনার এখানে আজকে ভারতে গুজরাটে বলেন সব জায়গায় বলেন, শুধু বাংলায় কথা বললেই পশ্চিম বাংলার লোকরাও এখানে বাংলাদেশি বানিয়ে দিতেছে। এখানে আমরা পাকিস্তানের সাথেও থাকতে পারি নাই। কাজেই ৪০ কোটি বিশ্বের বাংলা ভাষী জনগণের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। We have got the responsibility for the Bengalis of the all over the world. কাজেই নরেন্দ্র মোদী তোমাকে হুঁশিয়ার করে দিতে চাই, তুমি এই দিক দিয়ে আমাদের সাথে খাতির করো, বাংলায় কথা বললেই সব বাংলাদেশি পাঠিয়ে দাও। এখানে বাংলা ভাষী যদি সবাই দায়িত্ব আমাদের নিতে হয়, তাহলে পশ্চিমবাংলা আমাদেরকে দিয়ে দাও, আসাম দিয়ে দাও। আসামের 40% লোক বাঙালি মুসলমান। তোমরা ফাইজলামি পাইছো, এই দেশের মধ্যে নেতৃত্ব ঠিক হয় না বলে ডেইলি পুশিং হচ্ছে। এখানে কারা নেতা? একটা লোক তো প্রোটেস্ট করে না। ভারত সব দিন এখান থেকে এখানে লোক পাঠাইতেছে। এরা যদি বেশি দিন এইভাবে চলে, কোন দিন আসামের বর্ডার খুলে দিব যে সব লোক বাংলাদেশে চলে যাও, কোন দিন পশ্চিমবঙ্গের বর্ডার খুলে দেবে। এখানে কোন নেতা নাই। নেতা হইতে হবে, নেতা হইতে হলে জনগণের কথা বলতে হবে। এখানে পুশের বিরুদ্ধে আমি স্পষ্ট বলতে চাই, ভারত যদি
আর একটা লোক পুশ করে, তাহলে each and every state of India should be divided according to population. আমরা সমস্ত ভারতের মুসলমানের দায়িত্ব আমরা নিতে পারবো না, কারণ একমাত্র বেঙ্গল আর বাংলা পার্টিশন হয়েছে, আর বাকিগুলো ইনট্যাক্ট পাকিস্তান আর হিন্দুস্তানে পড়ছে। যদি মুসলমানদের দায়িত্ব নিতে হয় তাহলে উত্তরপ্রদেশ ভাগ করতে হবে, সব জায়গা ভাগ করতে হবে অ্যাকর্ডিং টু পপুলেশন। আর যদি বাঙালির দায়িত্ব নিতে হয় তাহলে বেঙ্গলি স্পিকিং পিপুল আসামে আছে, পশ্চিম বাংলায় আছে, বিহারে আছে, রাজস্থানে আছে, সমগ্র যদি আমাদের এককভাবে না দেওয়া হয় তাহলে আমাদেরকে মানুষ পাঠাবে, তাহলে ভূখণ্ডও দাও। এই জন্য এখানে বাংলাদেশের নেতৃত্ব করার মতো কোনো লোক নাই। আগামীতে আমি মনে করি আমাদের এখানে আজকের এই পার্টি সহ আমরা সবাই একতাবদ্ধ হয়ে যে সাইলেন্ট মেজরিটি অফ পিপুলের প্রতিনিধিত্ব করতে হবে। এখানে একটা জরিপে দেখা গেছে যে 60% উপরে লোক এখনো আনডিসাইডেড কারা ভোট দিবে। দি সাইলেন্ট মেজরিটি পিপুল অফ দিস কান্ট্রি শুড বি ইউনাইটেড, এবং তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য সব পার্টিগুলোকে একত্রিত হবে এই পারিবারিক রাজনীতির বিরুদ্ধে। এখানে হাসিনা পরিবার হোক, খালেদা জিয়ার পরিবার হোক, জনগণের পরিবারের পার্টি আগামীতে একত্রিত হবে এবং ক্ষমতায় আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।